আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো প্রথমে তো মার্কেটের কন্ডিশনের কথা যদি বলি, কারেন্ট কন্ডিশন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো ফিয়ার এবং গ্রিড ইনডেক্স মোটামুটি ফিয়ার মুডে চলে এসেছে। সেক্ষেত্রে আপনাদের জন্য হয়তোবা সামান্য কিছুটা অপরচুনিটি মার্কেট আসলে দেওয়ার সম্ভাবনা রাখে। আর অন্যদিকে যদি আপনারা আসলে অল্ট কয়েন সিজন ইন্ডেক্স দেখেন, সেক্ষেত্রে 42 র কাছাকাছি রয়েছে। অল্টস কয়েনগুলো আসলে খুব একটা বেশি ল্যাগ করছে না। বিটকয়েন যে হারে আসলে পড়েছে, সেক্ষেত্রে সেইভাবে যদি আমাদের প্রিভিয়াস সময়ের মতো অল্টস কয়েনগুলো পড়তো, সেক্ষেত্রে অল্টস কয়েনগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যেত। কিন্তু সেরকমটা কিন্তু হচ্ছে না, বিকজ ইথিরিয়াম আসলে স্ট্রং মনে হচ্ছে। অ্যান্ড আমাদের এখন সাইকেল মোটামুটি বিটকয়েনের সময় অলরেডি মোটামুটি শেষের কাছাকাছি। অ্যান্ড এখন সময় বিটকয়েন থেকে হালকা পাতলা আসলে মানিগুলো ফ্লো হয়ে অন্যান্য রিস্কি অ্যাসেটগুলোতে আসবে। এই কারণে আমাদের অলস কয়েনগুলো খুব একটা বেশি আসলে ল্যাগিং করেনি। এটা কিছুটা বিরক্তির কারণ কারণ হয়েছে যারা এখন পর্যন্ত ইনভেস্ট করতে পারেননি। যদি এখান থেকে বিটকয়েন ডমিন্যান্সটা উপরের দিকে ওঠা আরম্ভ করে, বিটকয়েন আরো কিছুটা নিচে আসে, সেক্ষেত্রে হয়তোবা আপনাদের সেই কাঙ্ক্ষিত অপরচুনিটি আপনারা হয়তোবা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড সবচাইতে ইম্পোর্টেন্ট, আজকে কিন্তু বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে, অর্থাৎ ২১ তারিখ হয়ে যাবে তখন আমাদের এফওএমসি মিনিট রয়েছে। ঠিক আছে? সো এটা অবশ্য জুলাই মাসের এফওএমসি মিনিট বিষয়ক আসলে তথ্য আসবে আমাদের। আসলে এখানে কি থাকবে, প্রত্যেক আসলে সদস্যদের দৃষ্টিভঙ্গি, তারা কিভাবে ভাবছে, কি ভাবছে, লাইক প্রধান ব্যাংক কর্মকর্তা কি ভাবছেন সুদের হার নিয়ে, আসলে তাদের আসলে সংক্ষেপে কিছুটা বক্তব্য থাকবে। ঠিক আছে? অ্যান্ড অর্থনৈতিক এবং ইনফ্লেশনের পরিস্থিতি এবং আগামী মাসে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আগামী মাসে আমাদের যে এফওএমসি মিটিং রয়েছে, সেখানে আসলে রেট কাট নিয়ে হালকা পাতলা ইঙ্গিত অথবা কন্ডিশন এরকমটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো নিঃসন্দেহে মার্কেট কিন্তু ভলাটাইল থাকবে ওই সময়টাতে। আমি টেলিগ্রাম চ্যানেলটিতে, আপনারা জয়েন থাকবেন, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আসলে ওইখান থেকে কি উঠে আসে, কি তথ্য উঠে আসে, এগুলো মার্কেটকে কিভাবে ইমপ্যাক্ট করতে পারে, এই বিষয়াদি কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে আমি শেয়ার করে দিব। ঠিক আছে? তো মার্কেট ভলাটাইল থাকবে। আপনাদের আসলে যাদের রানিং ট্রেড থাকবে তারা আসলে স্টপ লস টাইট রাখার চেষ্টা করবেন, বিকজ আ যেহেতু একটা ইভেন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ ইভেন্ট। যদি আসলে মার্কেট আবার নিচের দিকে যাওয়া আরম্ভ করে, সেক্ষেত্রে হয়তোবা আপনি সেফ থাকতে পারবেন। স্টপ লস থাকতে হবে ভাই, এখন মার্কেটের কারেন্ট যে কন্ডিশন গুলো রয়েছে। অ্যান্ড লক্ষ্য রাখতে হবে আমাদের মার্কেটে আসলে কি ইফেক্ট আসে আমাদের এই নিউজটা থেকে। ঠিক আছে? অ্যান্ড দেন আগামীকাল সকাল ৬ টার দিকে আনএমপ্লয়মেন্ট ডাটা আসবে। ওইটাও কিন্তু আমাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ অ্যাজ এ আমাদের এই ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে, বিশেষ করে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে, বিকজ এটা খুব আসলে কিছুটা নেগেটিভ নিউজ আসলেই কিন্তু বড় রকমের কারেকশন এ চলে আসে। ঠিক আছে? তো লক্ষ্য রাখতে হবে আমাদের। অ্যান্ড দেন আমাদের ২২ তারিখে, ঠিক আছে? ২২ তারিখে অ্যা ফেড চেয়ার জেরোম পাওয়েলের, বাংলাদেশ সময় রাত ৮ টার কাছাকাছি ফেড চেয়ার জেরোম পাওয়েলের কিন্তু বক্তব্য রয়েছে। ওইটাও আমাদের জন্য ইম্পোর্টেন্ট। দেখা যাক, এই সমস্ত নিউজগুলো আপনারা আসলে একটু ফলো রাখবেন। যেহেতু ফান্ডামেন্টাল ইকোনমিক্স নিউজ, এগুলো আসলে মার্কেটকে আসলে ইমপ্যাক্ট করে। সেক্ষেত্রে আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকতে পারেন। আমি আসলে ইনস্ট্যান্ট যে নিউজগুলো উঠে আসে সেগুলো জানানোর চেষ্টা করব। মার্কেটের কারেন্ট কন্ডিশন এ যদি আসা যায়, সেক্ষেত্রে ক্রিপ্টো বাবলের থ্রুতে অল্ট কয়েন গুলো দেখলে মোটামুটি বেশ কিছু অল্ট কয়েন কিছুটা পাম্প করেছে। অ্যান্ড আ অন্যান্য বেশ কিছু অল্ট কয়েন কিন্তু এখন পর্যন্ত রিকভারি করছে না। ঠিক আছে? সো আমরা যদি চলে আসি আ বিটকয়েন লিকুইডেশন এ, সেক্ষেত্রে ২৪ ঘন্টায় আমরা দেখতে পারবো ৪৪৪ মিলিয়নের মতো আ লিকুইডিটি মার্কেট নিয়ে নিয়েছে ক্রিপ্টো মার্কেট থেকে। যার ভিতরে লং পজিশন আবারও কিছুটা ফ্লাশ আউট করার চেষ্টা করেছে। ১,২০,৩৯২ জন ট্রেডার কিন্তু এগেইন লিকুইডেট হয়ে গিয়েছে। অ্যান্ড সবচাইতে যে ব্যাড নিউজ যেটা বলতে পারেন আমাদের জন্য, যে ইথিরিয়াম থেকে কিন্তু ইটিএফ এর থ্রু থেকে কিন্তু ইথিরিয়ামের সেলিং আসা স্টার্ট করেছে ভালো রকমের। এবং গতকালও যদি দেখেন, ব্ল্যাক রক খুব একটা বেশি সেল করেনি। মাত্র ৬ মিলিয়নের মতো সেল করেছে। বাট ওভারঅল
429 মিলিয়নের মতো কিন্তু আউটফ্লো হয়ে গিয়েছে। ইটস এ হিউজ অ্যামাউন্ট। এটা অনেক দিন পর এরকম সেলিং আসলে ইথেরিয়ামের ইটিএফ এর থ্রো থেকে দেখতে পেলাম। যদিও ইথেরিয়াম এখন স্ট্রং, তারপরেও ইটিএফ এর থ্রো থেকে কি কারণে সেল হচ্ছে, এবং একটা আ বিষয় এখন আমাদের দেখতে হবে আসলে কতদিন এই ইটিএফ এর থ্রো থেকে আসলে সেল হয়। দেন যখন ইটিএফ এর থ্রো থেকে আবার বাইং আসা স্টার্ট করবে, দেন মার্কেট কিন্তু রিকভারি করার চেষ্টা করবে। অ্যান্ড বিটকয়েনের দিকে যদি তাকান, ৫২৩ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে, যেখানে ব্ল্যাক রক কিন্তু আসলে কোনো সেল দেয়নি, বাট অন্যান্য ইনস্টিটিউট কিন্তু সেল দিয়েছে। তো এই জিনিসটা মার্কেটে আমাদের কিছুটা আসলে নেগেটিভ আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। তো আমি আজকেও শেয়ার করেছিলাম আ যেখানে বিটকয়েন এবং ইথেরিয়াম যে সেলিং হচ্ছে সেটা আপনাদের স্পষ্টভাবে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এখন আমরা টেকনিক্যাল এনালাইসিস এ আসবো, যে দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি মার্কেটে কোথায় লিকুইডিটি রয়েছে, কোথা থেকে এগেইন মার্কেট এখন পর্যন্ত রিলিফ র‍্যালি সেটা কিন্তু দেয়নি। তো এক্সপেক্ট করব মার্কেট খুব দ্রুত একটা রিলিফ র‍্যালি দিবে। ঠিক আছে? মার্কেট এভাবে লাগাতার তো আর ডাউন করতে পারে না। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। ফাইন্যান্সিয়াল মার্কেট ডাউন করলেও মোটামুটি আসলে বেয়ারিশ রিটেস্ট উপরের দিকে করবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো বিটকয়েনের ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, ইন্টারনাল একটা সেল সাইড গতকালকে নিয়েছিল, ঠিক আছে? রাত্রে গতকাল নিয়ে সামান্য কিছুটা আসলে রিঅ্যাক্ট করেছে। আপনারা যদি এখানে দেখেন, ইন্টারনাল সেল সাইডটা নিয়ে জাস্ট একটা সামান্য রিঅ্যাক্ট গতকাল করেছে। অ্যান্ড দেন আমাদের যে মেজর সেল সাইডটা রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পারবেন। এই সেল সাইডটা যদি আসলে ২-১ দিনের ভিতরেই যদি একটু জাস্ট একটা ট্যাপ করে উইক দেয়, কন্ডিশন উইক দিতে হবে। ঠিক আছে? যেভাবে উইক দিতে হবে। যদি এভাবে একটা উইক দেয় এর নিচ থেকে, সেক্ষেত্রে শর্টার টাইম ফ্রেম এর জন্য আমি আবার এগেইন মার্কেটে এন্টার করার চেষ্টা করব। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর যদি উইক না দিয়ে এর নিচে ক্লোজিং দিয়ে দেয়, সেক্ষেত্রে হয়তোবা আমাদের এর নিচের জোনগুলো আসলে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? আনটিল যদি উইক মেরে দেয়, সেক্ষেত্রে হয়তোবা আমি শর্টার টাইম ফ্রেমের জন্য এগেইন মার্কেটে কিছুটা রিলিফ র‍্যালি ক্যাচ করার জন্য মার্কেটে আমি প্রবেশ করার চেষ্টা করব। অ্যান্ড বিটকয়েনের রিলিফ র‍্যালি মানে অন্যান্য অল্টস কয়েন গুলো এখন স্ট্রং রয়েছে। লাইক ইথেরিয়াম সহ আসলে অন্যান্য বেশ কিছু অল্টস কয়েন এখন স্ট্রং পজিশনে রয়েছে। তারা হয়তোবা বিটকয়েন যদি উইক মারে, সেক্ষেত্রে তারা ভালো পারফরম্যান্স করবে। ঠিক আছে? যদি বিটকয়েন উইক মেরে রিলিফ র‍্যালি দেয়, তারা কিছুটা ভালো পারফরম্যান্স করা আরম্ভ করবে। এখন আমরা বিটকয়েন ডমিন্যান্স দেখুন, ডমিন্যান্সটা আসলে যদিও কিছুটা পাম্পিং করার চেষ্টা করছে, বাট ডমিন্যান্সটা অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করব এই জোনটা ব্রেকডাউন দিয়ে দিক। আর এই জোনটা যদি ব্রেকডাউন দিয়ে না দেয়, সেক্ষেত্রে হয়তোবা আগামীতে আমরা অক্টোবরের আগ পর্যন্ত, অক্টোবরে আমাদের আসলে মার্কেটের মোমেন্টাম ভালো থাকে। সেটা প্রতি বছরই, যেটাকে আপনারা আপটোবর বলেন। ঠিক আছে? সো সেক্ষেত্রে হয়তোবা অক্টোবরে এবারও আমরা একটা টার্গেট করতে পারি। ঠিক আছে? এখন কন্ডিশন হলো গিয়ে ভাই, যদি আসলে বিটকয়েন ডমিন্যান্স এখান থেকে ফল ডাউন করে দেয়, সেক্ষেত্রে হয়তোবা স্লোলি আমরা আসলে দেখতে পারবো অলস কয়েন গুলোতে আবার আ রিকভারি এবং ছোটখাটো পাম্পিং দেখতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা যদি আসলে প্রবেশ করেন, কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সেক্ষেত্রে স্টপ লস গুলো এখন থাকতে হবে মার্কেটে। এটা হলো গিয়া একটা কথা। অ্যান্ড ইথেরিয়াম এর দিকে যদি তাকান, এই যে দেখুন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। ঠিক আছে? তো এখন কিভাবে বলবো যে আসলে আপনাদের কি বলবো, ঠিক আছে? ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছি স্লোলি, অ্যান্ড অলমোস্ট এটা একটা সাপোর্ট জোন ডেইলি টাইম ফ্রেমের। প্রিভিয়াস যেটা রেজিস্ট্যান্স ছিল, এটা এখন একটা সাপোর্ট জোন। সো এই সাপোর্ট জোন থেকে কিছুটা রিঅ্যাক্ট এসেছে। তো এখন দেখার বিষয়, মার্কেটের কন্ডিশন যদি ভালো হয়ে যায়, সেক্ষেত্রে হয়তোবা ইথেরিয়াম এগেইন অল টাইম হাই এর দিকে যাত্রা করতে পারে। বাট অল টাইম হাই এর দিকে যাত্রা করলেও আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত জোনে আসেনি, যেটা আমরা এক্সপেক্ট করি অ্যাজ এ ইথেরিয়ামের ডিসকাউন্ট জোন। কখনোই আমরা কোন জিনিসকে প্রিমিয়াম জোনে তো কখনোই আসলে আমরা দেখব না। সেক্ষেত্রে ইথেরিয়ামের ডিসকাউন্ট জোন এখন পর্যন্ত আমাদের এইখানটাতে রয়েছে। ঠিক আছে? তো এই জোনগুলো মার্ক করে আপনাদের রাখতে হবে। অ্যান্ড টোটাল 3 তে আসবো আমরা। টোটাল 3 আসলে আমি যেভাবে এক্সপেক্ট করেছিলাম, সেইভাবে ফল ডাউন করছে না। ঠিক আছে? তো আমাদের গতকালের এনালাইসিস ছিল ৪ ঘন্টার টাইম ফ্রেমের অর্ডার ব্লক ২ বার ট্যাপ করে কিন্তু কিছুটা রিঅ্যাক্ট এসেছিল, এবং বলেছিলাম যে এটা যদি ব্রেকডাউন দিয়ে দেয়, এক্সাক্টলি ব্রেকডাউন দিয়েছে, তাহলে ডেইলির একটা ইমব্যালেন্স রয়েছে, যার 50% ইজ ইম্পোর্টেন্ট। দেখুন এক্সাক্টলি জাস্ট 50% সরি,
এক্সাক্টলি 50% টা ট্যাপ করে কিন্তু রিঅ্যাক্ট এসেছে। যদিও স্ট্রাকচার এখন পর্যন্ত 42 উপরে লিকুইডিটিটা নিয়ে সুন্দর মতো নিচের দিকে আসা স্টার্ট করেছে। সেক্ষেত্রে এটাকে একটা ভ্যালিড সুইং পয়েন্ট আমরা ধরতে পারি না। অ্যান্ড নাও আমাদের স্টিল এই জোনগুলো ভ্যালিড থাকবে আমাদের যেটা প্রিভিয়াস স্ট্রাকচারের যে জোনগুলো আমাদের ডিসকাউন্ট ছিল, সেই জোনগুলো স্টিল আমাদের জন্য ভ্যালিড থাকবে। যারা আসলে সুযোগ এখানে আসলে সার্চ করছেন সুযোগ, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কিন্তু নয়। আমিও ওয়েট করছি যে এই সমস্ত জোনগুলোতে যদি এগেইন আসে সেক্ষেত্রে হয়তোবা আমি আবার মোটামুটি কিছুটা লঙ্গার টাইম ফ্রেমের জন্য প্রবেশ করতে পারি। বাট বিটকয়েন যদি ওই উইকটা মারে, সেক্ষেত্রে সেল সাইডটা যদি বিটকয়েন নেয়, সেক্ষেত্রে হয়তোবা একটা উইক দিতে হবে। সেক্ষেত্রে আমি শর্ট টাইম ফ্রেমের জন্য একটা আসলে অ্যা রিলিফ র্যালির জন্য আসলে আমি প্রবেশ করতে পারি। এক্সাক্টলি দেখুন ভাই 50% টা ট্যাপ করে গেছে। অ্যান্ড এখন দেখতে হবে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। সো নেক্সট এ হালকা পাতলা কমেন্ট পড়ে কিন্তু আমি ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব ভাই। এনভিডিএ রাকিব অফিসিয়াল ভাই কমেন্ট করেছেন ভাই, এনভিডিএ স্টক কোন এক্সচেঞ্জ এর মধ্যে ইনভেস্ট করা যাবে? দেখুন ভাই, এটা বুঝতে হবে ভাই, আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি, স্টক মার্কেটে আমরা ট্রেডিং করি না। বাট এখন ম্যাক্সিমাম আসলে স্টক আসলে কি করছে, টোকেনাইজড হয়ে বিভিন্ন এক্সচেঞ্জার আসার চেষ্টা করছে। লাইক বিটগেটে আপনি দেখতে পারেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। বিটগেট, বাইন্যান্সেও বেশ কিছু স্টকের আসলে টোকেনাইজড আকারে এসেছে। তো আপনারা এখান থেকে হয়তোবা দেখতে পারেন ভাইয়া যে নিজের রিস্কে। বাট এগুলো কোন ব্রোকারে রয়েছে সেগুলোও কিন্তু আমি জানি না, যেহেতু স্টক মার্কেট নিয়ে আমি আসলে কাজ করি না। তো নেক্সট এ আসলে মোহাম্মদ মাইনুদ্দিন মজুমদার ভাই কমেন্ট করেছেন ভাই, স্টোরস কয়েন। তো এই কয়েনটা সম্বন্ধে খুব বেশি ধারণা আমার নেই। ডিপিন ক্যাটেগরির কয়েন, সম্ভবত মার্কেট ক্যাপের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে 21 এর বুল রানে আ $968 মিলিয়ন মতো মার্কেট ক্যাপ অর্জন করেছিল। এরপরে এরকম কয়েন অনেক এসেছে। বাট চার্টে যদি আসেন, এজ এ সাইডওয়েজ ভাই ডিল, এই রেঞ্জটাকে ডিল যদি করেন, সেক্ষেত্রে আপনার আসলে শিখতে হবে এই রেঞ্জগুলোকে কিভাবে ডিল করেন। এর উপরে বাই সাইড, নিচের দিকে থাকে সেল সাইড। এখানে ইকুয়াল লো রয়েছে দেখুন। সো যদি এইখানটাতে আসে সেক্ষেত্রে হয়তোবা আপনি কিছুটা দেখতে পারেন এজ এ ডেইলি টাইম ফ্রেমে এই জোনগুলোতে আসতে হবে যদি একটা উইক দেয়। ঠিক আছে? তাছাড়া এখানে একটা ডিমান্ড জোনও রয়েছে। এজ এ নিজের রিস্কে নিজের মানি ম্যানেজমেন্ট সম্পূর্ণটাই নিজের কিন্তু আলাদা। সেক্ষেত্রে আপনার নিজেরই এনালাইসিস করতে হবে এই জোনগুলোতে। হয়তোবা দেখা যেতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। কয়েনটার সম্বন্ধে আমার খুব বেশি ধারণা নেই। ওজি লং ভাই, এটা একটা আসলে ফ্যান টোকেন, ওজি ফ্যান টোকেন। সো সেক্ষেত্রে আপনার আ কিছুটা খুব একটা বেশি আসলে আমি সাজেস্ট করব না লঙ্গার টাইম ফ্রেম এর জন্য। ফ্যান টোকেন গুলো ওইভাবে নিতে হয় যখন আসলে কোন স্পোর্টস থাকে ওগুলোকে ডিল করে ফ্যান টোকেন গুলো আসলে নিতে হয়। তাছাড়া ইনভেস্ট এর জন্য আই এম নট ইন্টারেস্ট। বিটেনস অর টাও, 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 টাও এর দিকে যদি আসি, সেক্ষেত্রে টাও মোটামুটি ৩৪৫ এর কাছাকাছি রয়েছে। অ্যান্ড যদি আমি এনালাইসিস করে দেই ডেইলি টাইম ফ্রেমে একটা জোন, এই যে এই জোনটা কিন্তু আমাদের জন্য ইম্পোর্টেন্ট জোন। যদি টোটাল 3 নিচের দিকে আসে, তাও কিন্তু এই জোনগুলোতে আসে। অ্যান্ড এই টোটাল জোনটার ভিতরে আবার সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট হলো গিয়ে আমাদের এই জোনটা। ঠিক আছে? সো মার্ক করে দিলাম, আপনি দেখবেন। আর যদি সেফটি থাকার চেষ্টা করেন তাহলে শর্টার টাইম ফ্রেমে দেখবেন স্ট্রাকচার কিন্তু এই যে দেখুন, স্ট্রাকচার কিন্তু ডাউন রয়েছে। ঠিক আছে? স্ট্রাকচার বেয়ারিশ, নিচের দিকে আসলে এই জোনগুলোতে দেখতে হবে আপনার এখানে লিকুইডিটিও রয়েছে। অনেক যথেষ্ট লিকুইডিটি রয়েছে। ঠিক আছে? সো এই লিকুইডিটি গুলো যদি নেয় উইক মেরে, সেক্ষেত্রে আপনি তবে স্ট্রাকচার গুলো দেখবেন শিফট দেয় কিনা শর্টার টাইম ফ্রেমে, লাইক ১ ঘন্টা, লাইক ৩০ মিনিট, এই সমস্ত শর্টার টাইম ফ্রেমে যাবেন। অ্যান্ড দেন যদি স্ট্রাকচার শিফটিং আসে, সেক্ষেত্রে হয়তোবা আপনি এন্টার করতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ইথেরিয়াম তো ভাই বলেই দিলাম যে ইথেরিয়াম আ আ লস আ ও নিয়ে একটু ভাই একটু এগ্রেসিভ। ঠিক আছে? ওভাবে এগ্রেসিভ হলে মার্কেটে আসলে অ্যা একটু কষ্টকর হয়ে যায়। ঠিক আছে? অবশ্যই সবসময় চার্টের দিকে নজর রাখতে হবে যে আসলে চার্ট কি করছে। ঠিক আছে? ইথেরিয়াম স্ট্রং আমি জানি। সেক্ষেত্রে উনি সম্ভবত কয়েকবার স্ক্যালপিং করে কিছুটা প্রফিট করেছে। আর স্ক্যালপিং করতে হলে স্টপ লস দিতে হয়। সেটা অবশ্য দেয়নি, আমি সম্ভবত যতটুকু জানি। সেক্ষেত্রে এখন আটকে গিয়েছে। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আমি অনেক আগেই বারবার বলেছিলাম। ঠিক আছে? যদি না বলে থাকি সেটা তাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি। ঠিক আছে? সেক্ষেত্রে প্যানিকের ভিতরে থাকা অত্যন্ত স্বাভাবিক বিষয়। সিএফএক্স ভাই, সিএফএক্স কয়েনটা চাইনিজ কয়েন, লেয়ার অন ক্যাটেগরির একটা কয়েন। সেক্ষেত্রে সিএফএক্স তো অনেক পাম্প করেছে। এখন একটা কয়েন যখন পাম্প করে, সেই পাম্পের ভিতরে আসলে প্রবেশ করা
কিছুটা রিস্কি হয়ে যায়। দেখুন এই যে এখন নিচের দিকে আসা স্টার্ট করছে। তো দেখতে হবে ভাই নিচের দিকে আসুক। আপনি ইম্পোর্টেন্ট জোনগুলো মার্ক করবেন। এখানে ইমব্যালেন্স রয়েছে। মিনিমাম ইমব্যালেন্সের 50% হয়তোবা আপনি দেখতে পারেন। ঠিক আছে? ইমব্যালেন্সের 50% নিলে হয়তোবা এর ভিতরে যে পেন্ডিং অর্ডার গুলো থাকে সেগুলো হয়তোবা ফুলফিল হয়ে যেতে পারে। অ্যান্ড এগেইন আরেকটা মোমেন্টাম দেখাতে পারে। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না এটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড অপটিমিজম ইথেরিয়াম পাম্প করলে অপটিমিজম লেয়ার 2 ক্যাটেগরি হিসেবে পাম্পিং আসবে সেটা কোনো সন্দেহ নেই। বাট এইখানটাতে যদি আপনি দেখেন এখানে একটা জাস্ট একটা ফেক আউট কোনো ব্রেকআউট নয়। এটা জাস্ট একটা ফেক আউট। এটা আপনার বুঝতে হবে। যার ফলে দ্যাটস হোয়াই স্টিল আমাদের এই জোনগুলো কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড। ঠিক আছে? জোনগুলোতে আসলে আপনি দেখতে পারেন শর্টার টাইম ফ্রেমের জন্য অ্যান্ড নিচে এই যে ইমব্যালেন্স গুলো ফেলে এসেছে এবং এই যে এই জোনগুলোতে হয়তোবা আপনার ডিসিএ জোন হতে পারে। এর নিচে লিকুইডিটি আছে। এগুলো ভাই আস্তে, আস্তে দেখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আজকে একটু ইভেন্ট রয়েছে। মার্কেটে একটু সাবধানে ট্রেডিং করার চেষ্টা করবেন। মার্কেটে কখন কি উঠে আসে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। আমি জানিয়ে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ছিল শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।